আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে আমি কী রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে করে দেখাবো আপনাদেরকে একদম বাবুর্চির হাতের স্টাইলে ঝরঝরে প্লেন পোলাও রেসিপি। বিয়েবাড়িতে সাধারণত বাবুর্চিরা যে রেসিপি ফলো করে পোলাওটা রান্না করে থাকে এবং সেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আমরা সবাই কম বেশি জানি। ঠিক সেম প্রসেসে আজকে আমি এই পোলাওটা রান্না করে দেখাবো আপনাদেরকে। খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। যারা কখনোই পোলাও রান্না করতে জানেন না বা যাদের হাতে একদমই পোলাওটা সুন্দর হতে চায় না, ঝরঝরে হলেও খেতে ভালো হয় না, খেতে ভালো হলেও পারফেক্টভাবে ঝরঝরে থাকে না, তাদের জন্য মূলত আজকের এই রেসিপিটি। আশা করছি সবাই ভীষণ উপকৃত হবেন। খুবই সহজভাবে করে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ঝরঝরে প্লেন পোলাও রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল। আমি আজকে বিশালের চিনি গুঁড়া চালটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিনি গুঁড়া চাল নিতে পারেন, তবে চেষ্টা করবেন প্যাকেটের চাল নিতে, এতে করে কোয়ালিটিটা ভালো থাকে আর রান্নাটাও খুব সুন্দর হয়। তো আমি প্যাকেটটাকে কেটে নিয়ে আস্তে করে এরকম একটা জার নিয়েছি। আমি প্লেন করে একদম চালটাকে একটা বলে রেখে দিচ্ছি। আমার টোটাল 3 জার পরিমাণে চাল হয়েছে এখানে। তো চালটাকে আমি এরকম একটা বোলের মধ্যে রেখে দিলাম। আর আমি পানি দিয়ে খুব ভালো করে চালটাকে ধুয়ে নিব। হাত দিয়ে আস্তে আস্তে এভাবে কচলে কচলে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। খুব জোরে জোরে কচলানো যাবে না, তো চালটা ভেঙে যেতে পারে। তো 5 থেকে 6 বার পানি বদলে বদলে আমি এটাকে ধুয়ে এরকম পানি দিয়ে রেখে দিয়েছি। টোটাল 5 মিনিটের মতো, ঘড়ি ধরে 5 মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো। বেশি সময় ভেজানো যাবে না। 5 মিনিট পরে আমি এরকম একটা স্টেইনারের মধ্যে চালটাকে ছেঁকে নিব। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন বোলটা রেখেছি। স্টেইনার থেকে খুব সুন্দরভাবে পানিটা নিচে চলে যাবে। আর চালটাকে একদম ঝরঝরে করে ফেলতে হবে এক কথায়। তো পোলাওটা রান্না করার জন্য আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে নিয়েছি 2 চামচ তেল এবং 1 চামচ ঘি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিব। পেঁয়াজের কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। পেঁয়াজটা কিন্তু সাদা সাদাই থাকবে। তো এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টির মতো লবঙ্গ, 4টি এলাচি। আমি পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ব্রাউন করা যাবে না, আবারও বলছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পেঁয়াজটা যদি আপনারা ব্রাউন করে ভেজে নেন তাহলে কিন্তু পোলাওর কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি আদা রসুন বাটাটাকে খুব সুন্দর করে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিব আর কি। কালারটা কোনোভাবেই চেঞ্জ